এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনের সামনে। যাদবপুর বিশ্ববিদ্যালয় গতকাল রাত থেকেই অত্যন্ত উত্তপ্ত। এই ঘটনা শুরু হয় গতকাল রাত্রে 9টার সময়, যখন এই ক্যাম্পাসের মধ্যেই ফেটসু অর্থাৎ যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট ইউনিয়ন, সেই স্টুডেন্টস ইউনিয়নের একটা বৈঠক হয়। একটা জিবি বৈঠকের মধ্যে অভিযোগ ওঠে এবিভিপির কিছু ছাত্র সেখানে গিয়ে তারা জবাবদিহি চায় যে বহুদিন ধরে এখানে ছাত্র সংসদের নির্বাচন না হওয়া সত্ত্বেও কি করে এখানে একটা জিবি বৈঠক হচ্ছে। সেই প্রশ্ন যখন ওঠে তখন দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ দুপক্ষের মধ্যেই মারপিট হয় এবং এবিভিপি পরবর্তীকালে অভিযোগ করে যে ফেটসুর যারা ওখানকার সদস্য ছিলেন তারা তাদেরকে অতিরিক্ত মারে। এই ঘটনার পরে এবিভিপি তাদের ছাত্রদেরকে নিয়ে কেপিসিতে যায়, কেপিসি হাসপাতাল স্থানীয় একটি হাসপাতাল, সেখানে যায়। চিকিৎসার পরে তারা একটা ডেপুটেশন দেয় স্থানীয় যাদবপুর থানায়। সেখানে উপস্থিত হন এখানকার বিজেপির বিধায়িকা শর্বরী মুখোপাধ্যায়। তিনি আসার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। এই ঘটনা ধীরে ধীরে গড়ায়। ধীরে ধীরে রাত্রি যখন হয় তখন এই যাদবপুর বিদ্যালয়ের মধ্যে আরেক প্রস্থ বচসা শুরু হয়। এরপরে বাম ছাত্র সংগঠনগুলির প্রতিনিধিরা অভিযোগ করেন যে বহিরাগতরা এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে আসেন, এই অরবিন্দ ভবনের সামনে তারা আসেন এবং এই অরবিন্দ ভবনের ভেতরে এবং বাইরে নানান রকমের জটলা এবং উত্তেজিত পরিস্থিতি তৈরি হয়। এখানে যে সমস্ত বাম ছাত্র সংগঠনগুলির পতাকা ছিল সেই পতাকা ইত্যাদি তারা আস্তে আস্তে খুলে দেয়, পুড়িয়ে দেয়। এখানে যে পতাকাগুলো ছিল, অভিযোগ ওঠে, আমরা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা জানান যে তারা যখন এই বিল্ডিংয়ের ভেতরে কোলাপসিবল গেটের ভেতরে ছিলেন তখন বাইরে থেকে সেই পতাকাতে আগুন লাগিয়ে তাদের দিকে ছোড়া হয় এবং এখানে স্প্রে পেন্ট করে এবিভিপি লিখে রাখা হয়। এবং বাম ছাত্র দলগুলি, যেটা প্রথমে শুরু হয়েছিল শুধুমাত্র ফেটসু দিয়ে, সেটা আস্তে আস্তে অন্যান্য বাম ছাত্র সংগঠনগুলিও এর সঙ্গে যুক্ত হয়, কারণ তাদের পতাকা, তাদের ব্যানার, তাদের সাইন, পোস্টার্স সেগুলোকেও আগুনে জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এই পরিস্থিতি সামাজিক মাধ্যমে খুব দ্রুত, এই ঘটনা ঘটে রাত 1:30-2 নাগাদ, খুব দ্রুত সামাজিক মাধ্যমে সেটা ফ্লেয়ার আপ করে, সেটা নিয়ে চর্চা শুরু হয় এবং নানান ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতে থাকে। যারা এই ভিডিও তুলেছেন তাদের কারুর সঙ্গে আমরা সরাসরি কথা বলেছি, আমরা জানতে চেষ্টা করেছিলাম কি হয়েছে। তারা আমাদের জানিয়েছেন রাত 2টো পর্যন্ত এইখানে কিন্তু প্রায় একটা তাণ্ডব চলে। এই ঘটনা শেষ হয়ে যাওয়ার পর এবিভিপি আজকে সকাল 11টার সময় গোলপার্ক থেকে একটা মিছিল শুরু করার পরিকল্পনা নেয়। আর বাম ছাত্র সংগঠনগুলি তারা যাদবপুর 8বির মোড়ে আরেকটি সভা করবে বলে তারা শুরু করে। সেই সভা শুরু হয়েছে, মিছিলও শুরু হয়েছে। যাদবপুরের এই অঞ্চলটাতে সাংঘাতিক পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন সময় যখন এখানে আসছি তখন আমরা দেখেছি যে এখানে কিন্তু প্রচুর সংখ্যক পুলিশরা আরও আসছেন, নতুন করে আসছেন। সেই পুলিশরা নিজেদের জায়গা নিচ্ছেন। এখানে পরিস্থিতি খুবই উত্তপ্ত হয়ে আছে। তবে এখনও পর্যন্ত আমরা যা জানতে পেরেছি, এবিভিপির মিছিল যাদবপুর থানা পর্যন্ত আসার পরে তাকে আটকে দেওয়া হয়। আর বাম ছাত্র সংগঠনগুলির যে মিছিল যাদবপুর থেকে শুরু হয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্রস করে এগোনোর কথা ছিল, সেটাকেও ওইখানে আটকে রাখা হয়েছে এই মুহূর্তে। তবে পরিস্থিতি এখনও অত্যন্ত উদ্বেগের এবং অত্যন্ত উত্তেজিত একটা অবস্থা এখানে চলছে। এই প্রসঙ্গে যে কথাটা জানিয়ে রাখা প্রয়োজন তা হচ্ছে, একথা সত্যি, যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ পশ্চিমবঙ্গের একাধিক বিশ্ববিদ্যালয়, প্রায় সবকটি বিশ্ববিদ্যালয় এবং কলেজে ছাত্র সংসদের নির্বাচন কিন্তু বহুদিন ধরে বন্ধ। পশ্চিমবঙ্গের মধ্যে শেষ ছাত্র সংসদের নির্বাচন হয়েছে এই যাদবপুর ক্যাম্পাসে। সেটাও হয়েছে আজ থেকে 7 বছর আগে, 2019 সালে। তারপরে ছাত্র সংসদের ইলেকশন হওয়ার দাবি জানিয়ে একাধিক বাম সংগঠন বারবার নানান রকমের আন্দোলন করেছে। কিছুদিন আগে, গত বছরই এখানে যখন তৎকালীন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এসেছিলেন, তার কাছেও ডেপুটেশন দেওয়া হয় যেন এখানে ছাত্র সংসদের নির্বাচন আবার নতুন করে শুরু হয়। কিছুদিন আগে যাদবপুর ইউনিভার্সিটিতে ইন্টারনাল
কমপ্লেন কমিটি বা আইসিসির নির্বাচন হয়, সেই নির্বাচন হয়েছিল কিন্তু একেবারে কড়া নিরাপত্তায়। প্রায় আমাদের সাধারণ নির্বাচন যে নিরাপত্তা মেনে হয়, প্রায় সেই নিরাপত্তা মেনে এখানকার আইসিসির নির্বাচন হয়। তারপর থেকে এখানে এখনও পর্যন্ত ছাত্র সংসদের নির্বাচন হয়নি। আমরা কথা বলতে চেষ্টা করেছিলাম অন্যান্য বাম ছাত্রদলের নেতাদের সঙ্গেও, তারাও বলেছেন যে ছাত্র সংসদের নির্বাচন তারা চান। এবিভিপির সাথেও কথা বলেছিলাম, তারাও বলেছেন তারাও নির্বাচন চান, কিন্তু তাদের অভিযোগ এখানে বাম ছাত্র সংগঠনগুলো তাদেরকে ঢুকতে দেয় না, তাদের ওপর অত্যাচার করে। এই পরিস্থিতি এরপরে কোথায় যায়, কি হয়, দুটো মিছিল মুখোমুখি হয় কি না, আমরা সেই দিকে নজর রাখবো। এই সংক্রান্ত আরও খবর আপনাদের কাছে নিয়ে আসব। এখনকার লাইভ এই পর্যন্তই। আমি সমইতা, DW কলকাতা।